অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো মাখা ভিডিও শেয়ার করা হয়নি। আজ ভাবলাম চলো চলো একটু স্টিক দিয়ে এরকম ইউনিকভাবে মাখা ভিডিও শেয়ার করি। তো দেখে কি আশা করি গেস করতে পারছো এটা কী মাখা। চলো, হ্যাঁ, সেই কামরাঙা মাখা। মানে এত পরিমাণ বাজারে কামরাঙা এসেছে, আমি ভাবলাম এটা কেন বাদ যায়। কামরাঙার অনেক রকম মাখা ভিডিও শেয়ার করেছি আগে, বাট এটা একটু ইউনিকভাবে করলাম। দেখতে বেশ কিন্তু কিউট কিউট লাগছে। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নাও। কিছুই না, তার জন্য একটা ছুরি দিয়ে জাস্ট এইভাবে শিরাগুলো বাদ দিয়ে স্টার আকারে কামরাঙাগুলোকে কেটে নিতে হবে। দেখতে স্টার করে কাটলে কামরাঙাগুলো দেখতে কিন্তু বেশ কিউট লাগে, যেন সত্যি আকাশের চাঁদটা হাতে চলে এসেছে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগে। আমার মানে এটা নিয়েই খেলতে ইচ্ছে করে, বেশ সুন্দর লাগে দেখতে। স্টারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। তো আমি একটু দেখো এইভাবে একটু সাজুগুজু করাচ্ছি স্টারগুলোকে, কিছু একটা লেখার চেষ্টা করছি, বাট হচ্ছে না। তো চলো ফাইনালি এবার আমরা মাখাটা করে ফেলি, আর সময় নষ্ট করব না। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো এর জন্য কিছুই না, একটা প্লেটের মধ্যে কুচো করা কামরাঙাগুলো এইভাবে নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা স্লাইস করে করতে পারো, বাট আমার যেহেতু স্টারটা ভালো লাগে তাই আমি এভাবে কেটেছি। এটা অপশনাল, তোমরা চাইলে এটাকে স্লাইস করেও কেটে সেম প্রসেসে মেখে নিতে পারো। মানে এটা যেটা পছন্দ তোমাদের সেভাবেই করবে। দেন উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। জাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা মাখবো, কোনো রকম এক্সট্রা কিছু এখানে অ্যাড করব না। তো দেখো দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দেওয়ার পর এর মধ্যে আবারও আমি অ্যাড করে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা বলতে পারো। তোমরা চাইলে এখানে লঙ্কা পুড়িয়ে বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, বাট আমি জাস্ট গুঁড়ো করা রান্নার যে লঙ্কা সেটাই দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, আর একটু জিরে গুঁড়ো ছিল বাড়িতে, সেই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কাসুন্দি। কাসুন্দির একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য কাসুন্দিটা অ্যাড করলাম। দেন একটু সামান্য যাতে ঝাল হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। জানোই বাড়ির বাচ্চারা খাবে, তার জন্য আমি বেশি ঝালটা অ্যাড করব না। চাইলে এখানে বড়রা খেলে চিলি ফ্লেক্স অ্যাড করা যেত, তাতে খেতে বেশ ভালো লাগে। আর লেবুর রস, যেহেতু ঝাল মিশিয়েছি তাই একটু লেবুর রস আমি অ্যাড করলাম না, চাইলে তোমরা অ্যাড করতে পারো। দেন একটা স্টিক নিয়ে জাস্ট এইভাবে একটা একটা করে এইভাবে গেঁথে দাও, দেখবে দারুণ দেখতে হয়। যেহেতু আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম তাই একটু নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাটার পরেই করলে দেখতে বেশ কিউট কিউট হয় জানো। ইউনিক কিছু হলে বেশ ভালো লাগে, তাই না বলো? তার জন্যই আজকের এই উদ্যোগটা নেওয়া, আর কিছু না। জাস্ট নর্মালি আমরা খেয়ে নিতেই পারতাম, বাট নর্মালি খাবো না, একটু আলাদাভাবে কিছু ট্রাই করলে দেখবে জিনিসটা একটু অন্যরকম ডেকোরেশন করলেও তাতেও কিন্তু জিনিসের স্বাদ বেড়ে যায়। তো ফাইনালি দেখো উপর থেকে আবারও একটু আমি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে দেখতে কতটা কিউট কিউট হয়েছে জাস্ট দেখো। তো দেখলে তোমাদের জিভে জল আসতে বাধ্য, বলো? বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পারবে। জাস্ট কাঠিগুলো একটা করে দিয়ে দাও, বাচ্চাও খেয়ে নেবে, বাড়ির বড়রাও খেতে ইচ্ছে করলে খেয়ে নিতে পারে এইভাবে। অথবা তোমরা চাইলে প্লেটের মধ্যে দিয়ে চামচ দিয়েও খেতে পারো, বাট অপশনাল। আমার এটা ভালো লাগলো তাই আমি এইভাবে করলাম। একটু ইউনিক কিছু করতে বেশ মন চাই, তাই এইভাবে চেষ্টা করলাম করার। আর এই যে দেখো বাকিটা আমি এইভাবে বাটিতে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট এইভাবে খেয়ে দেখাচ্ছি। দেখো এইভাবেও তোমরা ট্রাই করতে পারো। যাই বলো না কেন, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।